এই গরম গরম জিলাপি, নরম নরম রসমালাই। 3টা জিলাপি কিনলে একটা রসমালাই ফ্রি। আরে যা, বাঘ মামা তো আজকেও জিলাপি বিক্রি করতেছে। আজকে টাকা ছাড়াই খামু। আরে তুই টাকা ছাড়া কিভাবে খাবি? দেখতেছস না বাঘ মামা এখানে বসে আছে। আরে তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, চল গরম গরম জিলাপি খেয়ে আসি। কইছো কিনা গেছস কিনা বুইলাই আমারে, বাঘ মামাকে বোকা বানিয়ে জিলাপি খামুরে। আরে বাঘ মামা, জিলাপি বিক্রি করতেছো নাকি? তা জিলাপি কত করে বিক্রি করতেছ? 1 কিলো একদম 100 টাকা। তুই নিবি নাকি? আরে মামা, তুমি এত রাগ করতেছো কেন? আমরা তো জিলাপি নেওয়ার জন্যই এসেছি। তা আমাদের দুইজনকে গরম গরম 2 প্লেট জিলাপি দাও। ওকে, তোরা বস এখানে, আমি তোদের জন্য জিলাপি নিয়ে আসতেছি। কি মজা! এরকম জিলাপি তো আমি আর কখনোই খাই নাই। আর আমার কাছে মনে হচ্ছে আমি কোনো বড় হোটেলে কাজ শিখাচ্ছি। দেখ, ছাগল বেটা জিলাপি খাওয়ার জন্য আসতেছে। এরপর ছাগল গ্রামের রাস্তা বেয়ে মামার হোটেলে জিলাপি খাওয়ার জন্য আসে এবং বলে, আমাকে 1 কেজি জিলাপি দাও। একটু অপেক্ষা কর, তোকে জিলাপি দিতেছি। এরপর বাঘ মামা জিলাপি দিলে ছাগল ওই জিলাপিগুলো নিয়ে চলে যায়। এরপর চালাক শিয়াল টাকা না থাকায় বাঘ মামাকে বলে, মামা আমার একটু চাপছে, আমি বাড়ি থেকে আসি, তারপর তোমার টাকাগুলো দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস। যাই হোক, আজকে বাঘ মামার হাত থেকে জন্মের মতো বেঁচে গিয়েছি। এখন সব মায়ের বানরের গায়ের উপর ফুটবে। এই কথা বলে চালাক শিয়ালটি হাঁটতে হাঁটতে তার বাড়ি চলে যায়। কি রে বানর বেটা, টাকা দে। আরে মামা, আমার কাছে 1 টাকাও নাই, তুমি আমাকে ছেড়ে দাও। আজকে তোর একদিন কি আমার একদিন, টাকা না দিয়ে তোরা যাবি কই? এরপর বাঘ এই কথা বলে বানরের দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে আসে।